একটি ছোট ছেলে, নাম তার ইয়াসিন। সে গ্রামের পাশে থাকা বনের ধারে হাঁটছিল। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি আর সাদা টুপি। ইয়াসিন সাহসী ছিল, খুব কৌতূহলী। হঠাৎ করে সে অনুভব করল গাছের আড়াল থেকে কেউ তাকিয়ে আছে তার দিকে। হঠাৎ বিশাল এক দানব বের হয়ে এল গাছের ফাঁক দিয়ে। তার চোখ জ্বলজ্বল করছে, দাঁতগুলো ভয়ঙ্কর বড়, আর শরীরটা বিশাল বড় এক পাহাড়ের মতো। কিন্তু ইয়াসিন দৌড়ে পালাল না। সে স্থির দাঁড়িয়ে থাকল। দানব গর্জন করে বলল, তুই কে? এখানে কি করছিস? সে বিশাল হাত তুলে ভয় দেখানোর চেষ্টা করল। ইয়াসিন শান্তভাবে বলল, আমি শুধু হাঁটছি, আমি তোমাকে ভয় পাই না গি। দানব কিছুক্ষণ চুপ করে থাকল। তখন ইয়াসিন বলল, তুমি দেখতে ভয়ঙ্কর, কিন্তু হয়তো তুমি শুধু একা। কেউ তোমার সাথে কথা বলে না, তাই না? দানব অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। দানবের চোখে পানি চলে এল। সে বলল, আমি কখনো কাউকে কষ্ট দিই না, কিন্তু সবাই আমাকে ভয় পায়। ইয়াসিন এগিয়ে এসে দানবের বিশাল হাত ছুঁয়ে বলল, তুমি চাইলে ভালো হতে পারো, আমি তোমাকে বিশ্বাস করি। দানব হেসে উঠল। তারপর ধীরে ধীরে ইয়াসিনের পাশে হাঁটতে লাগল। সূর্য আলো ছড়াচ্ছে, পাখিরা গান গাইছে, আর তারা দুজন পাশাপাশি হাঁটছে। গ্রামবাসীরাও ধীরে ধীরে বুঝল, একটা ভয়ঙ্কর চেহারার পেছনেও থাকতে পারে একটুকু কোমল হৃদয়।